সংস্কারের শেষের দিকে মীর জুমলার সেই ঢাকা গেট, আর সংস্কার শেষেই দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে ৪০০ বছরের ঐতিহ্য এই স্থাপনাটি। পুরান ঢাকার ইতিহাস সমৃদ্ধ ছোট কাটরা, বড় কাটরা সহ অন্যান্য স্থাপনাগুলোকেও সংরক্ষণের আহ্বান জানিয়েছেন ইতিহাসবিদ মুনতাসির মামুন। জানাচ্ছেন শাকের আরজু। খানের মসজিদের দিকটা ভেঙে গিয়েছিল, মাঝখানেরটা ভেঙে গিয়েছিল, নতুনভাবে করা হয়েছে। সিটি কর্পোরেশনের এই দুটো এবং ডান দিকে যেটা আছে বিশ্ববিদ্যালয়ের দিকে, সেটাকে রেস্টোর করছে বা পুনঃসংস্কার করছে। প্রস্তাব করা হয়েছে যে পুরনো ছবি দিয়ে একটা জাদুঘরের মতো একটা ওয়ালে থাকবে, নতুন কয়েকটি বেঞ্চি থাকলো, একটা ফলক থাকবে। সম্প্রতি দক্ষিণ সিটি কর্পোরেশন পুরান ঢাকার কয়েকটি স্থাপনা সংস্কার কাজে উদ্যোগ নিয়েছে। এর মধ্যে চলতি মাসেই শেষ হবে ঐতিহাসিক স্থাপনা ঢাকা গেটের সংস্কার কাজ। তারপর তা খুলে দেয়া হবে দর্শনার্থীদের কাছে। স্যারেরা যেরকম ভাবে আমাদের শিডিউল দিচ্ছে ঠিক সেরকম ভাবে আমরা করতেছি। আরও প্রায় ২০-২৫ দিন বা ১ মাসের মতো। নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস সংস্কৃতি তুলে ধরতে মীর জুমলা ঢাকা গেটের মতো বাহাদুর শাহ পার্ক, বলদা গার্ডেন, লালবাগ কেল্লা, জিঞ্জিরা প্রাসাদ, বড় কাটরা, ছোট কাটরা, রূপলাল হাউস, লালকুঠি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, আর্মেনীয় গির্জা, কার্জন হল, পরিবিবির মাজার সংরক্ষণ ও সংস্কারের প্রয়োজনীয়তার কথা বললেন ইতিহাসবিদরা। বলেছি রূপলাল হাউস, বিশেষ করে বড় কাটরা, ছোট কাটরা একসঙ্গে নিয়ে অবশ্যই রক্ষা করতে হবে। এই তিনটি হচ্ছে ঢাকার অন্যতম প্রত্নসম্পদ। এর মধ্যে আহসান মঞ্জিল ছাড়া অন্যান্য স্থাপত্য বিনষ্টের পথে। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।